হ্যালো, আমি এখনই দেখা করতে চাই। না না, তুমি এখানে এসো না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। ভালোবাসার মধ্যে কেন এত বাধা আমি বুঝতে পারছি না। তুমি আর কতদিন সবুর করো? তোমার কাছে তো আমি 1 মাস সময় চেয়েছি। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। এক একটা মিনিট, ঘন্টা, দিন আমার কাছে হাজার হাজার যুগের মতো মনে হচ্ছে। এই বিরহ বেদনা আমার আর সহ্য হচ্ছে না। আমি আসছি। না না, এখানে এসো না প্লিজ, আমি তোমার কাছে আসছি। তোমার ঠিকানাটা বলো। 127 শ্যামলী। তুমি ওখানে থেকো, আমি এক্ষুনি আসছি। কার সঙ্গে কথা বললো? কি এত গোপন কথা? আমাকে সব জানতেই হবে। এই এই সেনজি, শ্যামলী চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো আর ওই সিএনজিটাকে ফলো করো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। সবাইকে লুকিয়ে একটা ছেলের সাথে 8 ঘন্টা একটা ঘরের ভিতরে কি করলো? ঘর ভাঙার পথ পেয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও, কালুর মা, কালুর মা। জি, আপনি আইছেন? আপনার বাচ্চার কান্না কিছুতেই থামাইতে পারি না। নেন, আপনার সন্তান আপনি নেন। বাবা 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 বাবা, না না, কাঁদে না কাঁদে না। এই নাও, এখানেও 1 মাসের খরচ। আসো না, এই গরমের মধ্যে এই কাপড় পরে কেউ? খুলে দাও, এক্ষুনি খুলে দাও। ঠিক আছে, যাও নিয়ে যাও। শাহানা, দারুণ সংবাদ নিয়ে এসেছি আমি, দারুণ সংবাদ। কি, ওই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে না, ওই বউটাকে বাড়ি থেকে বের করে নেবার একটা পথ পেয়েছি। আন্টি, আমিও একটা পথ পেয়েছি। তোমার পথের চাইতে আমার পথটা অনেক ভালো। বর্ষার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে। আপনার এই খবরের চাইতে আরো দারুণ খবর আমার কাছে আছে। আপনার বৌমার বিয়ের আগেও একটা বাচ্চা আছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা,
আমি নিজের চোখে দেখে এসেছি সেই বাচ্চাকে এক মহিলা পালে, আর তার জন্য বর্ষা তাকে টাকাও দিয়ে আসে। আমি এখনই ওই বউকে ঘাট ধরে বের করে দেব। না আন্টি, এভাবে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়া হবে না। আমি সেদিন সবার সামনে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সবার সামনে ওকে থাপ্পড় মেরে আমি বের করে দেব। তারও একটা সুযোগ তুমি পেয়ে যাবে রিটা। রিটা নয়, বলুন বৌমা। হ্যাঁ হ্যাঁ, বৌমা। আগামী শুক্রবার সজীবের জন্মদিন। সেদিন ওই বউ বাড়িতে একটি পার্টি দিয়েছে, সজীবের বন্ধু বান্ধবরা সব আসবে। আর সেই দিন আমি ওকে থাপ্পড় মেরে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেব। আমি যাব ওই জন্মদিনে। এসো। কাঞ্চামা, কেকটা ভেতর থেকে কেটে রেডি করে নিয়ে এসো, যাও। বৌমা, তুমি সজীবের জন্মদিনে কিছু উপহার দেবে না? দেবে আন্টি, দেবে। এবং সেই মূল্যবান উপহার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তোমার স্ত্রীর উপহারটার মধ্যে একটা নোংরা দুর্গন্ধ লুকিয়ে আছে। মুখ সামনে কথা বলবি রিটা। আমি মুখ সামলালেও তোমার স্ত্রীর কলঙ্ক ঢাকা পড়ে যাবে না? আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, তার কোনো কলঙ্ক থাকতে পারে না। তুই বোকার স্বর্গে বাস করছিস সজীব। তোর স্ত্রী শুধু কলঙ্কিনীই নয়, তোর স্ত্রী একটা দুশ্চরিত্রা। মা! মা, চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। যে মেয়ে তোমার সরলতার সুযোগ নিয়ে, তোমাকে ঠকিয়ে, তোমার চোখে ধুলো দিয়ে পর পুরুষের সাথে প্রেম করে বেড়ায়, তার কোনো মান সম্মান থাকতে পারে না মিস্টার সজীব। চুপ করো। অনেক বাজে কথা বলেছো, আর একটাও বাজে কথা বলবে না। একটাও বাজে কথা বলেনি, যা বলেছে সব সত্য। বেগম, এইসব তুমি কি শুরু করলে? আজ সজীবের জন্মদিন, এখানে উপস্থিত অনেক মেহমান রয়েছে, তাদের সামনে তুমি নিজের ছেলের বউকে... ও শুধু আমার ছেলের বউ না, ওর আরেকটা স্বামী আছে। মা, তুমি অনেক নাটক করেছো আমার ভাবিকে অপমান করার জন্য। আজ নতুন নাটক নাই বা করলে? কোন নাটক আমি করিনি। আমি তোদের চোখের কালো চশমা খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করিসনি। আজ আজ তোদেরকে আমি প্রমাণ দিয়ে দেব। ওর শুধু আরেক স্বামী আছে তাই না, ওর সন্তানও আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? বলো মা, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার স্ত্রীর সন্তান আছে? জবাব দাও। জবাব আমি নিয়ে এসেছি। কালুর মা, কালুর মা, ভেতরে এসো। কে ওই মহিলা? ও হচ্ছে কালুর মা, আর ওর কোলের এই বাচ্চা। কালুর মা, তোমার কোলের এই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দাও। আপনার কি সব ভেজাল আমি বুঝি না। এই লন আপনার সন্তান, আপনি নিয়ে আমার রেহাই দেন। বর্ষা, ওই মহিলা তার কোলে বাচ্চা দিয়ে তোমাকে বলল এই সন্তান তোমার। বলো, কার সন্তান এই বাচ্চা? বলো, এই শিশু কার সন্তান? অপরাধ যখন প্রকাশ হয়ে যায় তখন মুখে কোনো কথা থাকে না সজীব। বর্ষা, কথা বলো তুমি, জবাব দাও। বলো, বলো এই বাচ্চা তোমার নয়। বলো ওরা যা বলছে সব নাটক, সব মিথ্যে। বলো বর্ষা, বলো, জবাব দাও। বর্ষার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই মিস্টার সজীব। মা আর যাই করুক, নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা, বর্ষা তুমি চুপ করে আছো কেন? বলো, বলো এই সন্তান তোমার নয়। বলো বর্ষা, এই সন্তান তোমার নয়। বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে, আর পাথরের মুখে কোনোদিন কথা ফুটে না।
পাথরকেও কথা বলানো যায় মা। আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। দাঁড়াও! ওই সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? চুপ কর তুই। আমার এতদিনের ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে ও। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা, তাহলে ওকে উত্তর দিতে বলো, এই কার সন্তান ও বলুক। বৌমা, তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে? অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা, বলো, উত্তর দাও। না না না, আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো, এ কথা তুমি বলো না। তোমার নীরবতা আমাকে বলতে বাধ্য করছে। আমি একটা কলঙ্কি নির্দোষ ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কিনী, দুশ্চরিত্রা মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। ও মা, আজ আমার থেকে বেশি খুশি আর কেউ নেই মা। আমি খুব খুশি মা, আমি খুব খুশি যে বর্ষা এসে আমার সজীবকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেই বর্ষাকে আমি ভাসিয়ে দিয়েছি। চিরতরে সজীবের জীবন থেকে সরে গেছে বর্ষা। এবার এবার আমি হব সজীবের বউ। মা, আমার খুব খুশি লাগছে মা। এখন সজীবের সাথেই আমার বিয়ে হবে। সব পথ পরিষ্কার। না, পথ এখনো পরিষ্কার হয়নি। কি বলছো মা? ঠিকই বলছি। শোন, এক স্ত্রী বর্তমান থাকতে কোন স্বামী সেই স্ত্রী বিনা অনুমতিতে আরেক স্ত্রীকে গ্রহণ করতে পারে না। তার মানে? মানে খুব সোজা। যতদিন পর্যন্ত না বর্ষা সজীবকে তালাক না দেয়, ততদিন সজীবের বিয়ে করা আইনসঙ্গত হবে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই। সজীবকে তোর বিয়ে করতে হলে বর্ষার কাছ থেকে তালাকনামা আনতে হবে, নইলে বিয়ের পর বর্ষা কেস করলে তোদের দুজনকেই জেল খাটতে হবে। না না মা, এ হতে পারে না। তীরে এসে আবার তরি ডুবতে পারে না। আমি বর্ষার কাছ থেকে তালাকনামা নিয়েই আসবো। বর্ষা তোকে কিছুতেই তালাকনামা দেবে না। দিবে মা, দিবে।